ভয়াবহ পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের। খবর হচ্ছে সর্বশেষ ষষ্ঠ দিনে বিভিন্ন ৩টা উপদ্বীপ এবং ইরানের বেসামরিক নানা স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে, প্রায় ১৮-২০ জন মারা গেছে। সেই হামলার জবাবে ইরানও কঠিনভাবে পাল্টা আঘাত এনেছে। সেই খবরে বলা হচ্ছে ইরানের সামরিক স্থাপনায় টানা ষষ্ঠ রাতের মতো যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার উপসাগরে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে নতুন করে এই হামলা চালায় ইরান। এর ফলে গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দুই পক্ষের মধ্যে এখন দৈনিক পাল্টা হামলার ঘটনা ঘটছে। অনলাইন পত্রিকা ডন এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা আরো গুড়িয়ে দিতে মার্কিন বাহিনী দেশটির উপর নতুন করে হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়। বলা হচ্ছে যে ইরানের ৯০% যেই দ্বীপগুলো দিয়ে তেল রপ্তানি হয়, কেশম দ্বীপ তার অন্যতম, সেই জায়গাগুলো এখন টার্গেট করে আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের বৃহত্তম বন্দর এবং গুরুত্বপূর্ণ নৌবাহিনী রেভলিউশনারি গার্ডসের স্থাপনা অবস্থিত অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে। সেন্টকম আরো জানায়, ড্রোন এবং যুদ্ধজাহাজ সহ মার্কিন বাহিনী নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক লজিস্টিক অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতা সহ ডজন খানেকের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। অন্যদিকে ইরান জর্ডানের একটি বিমান ঘাঁটি সহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইরানের সামরিক বাহিনী জানায়, তারা বাহরাইন এবং কুয়েতে মার্কিন স্থাপনাগুলোতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের মতো কিছু শব্দ শোনা গেছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে একজন শিশু আহত হয়েছে। যাই হোক, এখন এই পাল্টি হামলায় শেষ পর্যন্ত কি দাঁড়াবে? বলা ছিল যে ১ সপ্তাহ বিরতির পর আবার আলোচনা হবে। এখন সেই আলোচনার কোনো ইঙ্গিত নেই আপাতত। এখানে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে পুনরায় নৌযান চলাচল বন্ধ। এই উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালীতে পুনরায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম ফের বেড়েছে। বলা হচ্ছে ১১-১২% দাম বেড়ে গেছে। বুধবার থেকে তেহরান এই প্রণালীতে নতুন করে তাদের নিজস্ব অবরোধ শুরু করেছে এবং ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে। রয়টার্সের সূত্র বলছে, ওয়াশিংটন যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানে তবে তেহরান ইয়েমেনের হুতিদের লোহিত সাগরের প্রবেশদ্বারে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব প্রণালী বন্ধ করার জন্য পরিচিত করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহেও ইরান এই প্রণালীর একটি করিডোর দিয়ে চলাচলকারী জাহাজে আঘাত এনেছিল। তার মানে শুধু হরমুজ প্রণালী না, লোহিত সাগরে অবস্থিত যেই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেবে। ফলে একটা এলোমেলো পরিস্থিতি, এইটা যে কোথায় পরিণতি এটা শেষ হবে আপাতত বোঝা যাচ্ছে না দর্শক। এবং ট্রাম্প এখন খুব মরিয়া, সে ব্যাপকভাবে হামলা হুমকি দিচ্ছে এবং বলা হচ্ছে যে ১ সপ্তাহের মধ্যে সবকিছু গুড়ায় দেবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।